অল্প বৃষ্টিতেই জলমগ্ন রঘুনাথপুর ১ নম্বর ব্লক চত্বর। নিকাশের সঠিক পরিকাঠামো না থাকার কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় ব্লক অফিসে ঢোকার সদর রাস্তা। সরকারি পরিষেবা নিতে আসা এলাকার মানুষজন সহ আধিকারিকেরাও এই জলযন্ত্রণায় দুর্ভোগে পড়েন। সদর রাস্তায় গিয়ে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় এলাকার বাসিন্দাদের। ব্লক অফিস চত্বরে থাকা তথ্য সংস্কৃতি দপ্তরের বারান্দায় রয়ে যায় জমা জল, যেন দেখেও দেখে না আধিকারিকেরা। শুধু দুর্ভোগের চিত্রটা ফুটে আসে সকলের কাছে। পার হয়ে যাচ্ছি, হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে। কিরকম অসুবিধা হচ্ছে? জলের মধ্যে পার হয়ে যাচ্ছে, অসুবিধাই হচ্ছে। এটা কি প্রায়ই হয় এরকম? প্রায় হচ্ছে, যখনই বৃষ্টি হচ্ছে তখনই হচ্ছে। কি কাজে এসেছিলেন? আমাদের গ্রুপে এসেছি, গ্রুপের কাজে এসেছি। এইভাবে কি পার হতে হয়? হ্যাঁ এরকম ভাবে পার হয়ে যেতে। কি চাইছেন আপনারা? এর জন্য সুবিধা ভালো হয়। এটা সবসময় একটা বৃষ্টি হলে এরকম জল জমে থাকে। এটা নিকাশির কোনো ব্যবস্থা নেই। নিকাশির ব্যবস্থা নেই না, মানে প্রায় দিনে কি এরকম? হ্যাঁ প্রায় দিন বৃষ্টি হলেই এরকম থাকে। তো আপনারা বিষয়টা জানিয়েছিলেন? না না জানাইনি। কিন্তু এটা তো সবারই চোখে পড়ার কথা। হ্যাঁ প্রচুর লোক আসে তো, পোস্ট অফিসে প্রচুর লোক আসে, ব্লকে আসে, চরম দুর্ভোগের শিকার। হ্যাঁ হ্যাঁ একদম। কি চাইছেন আপনারা? এটা পরিষ্কার হলে ভালো হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আনন্দ রায়। আপনার বাড়ি? আমার বাড়ি রঘুনাথ। এখানে এসেছিলাম, পোস্ট অফিসে এসেছিলাম। এসে দেখছি যে জলে ভর্তি। জলে ভর্তি? হ্যাঁ জলে সব ভর্তি, সবসময় ভর্তি আছে। কলকাতায় পার হতে গিয়ে তো দুর্ঘটনা। হ্যাঁ দুর্ঘটনা হচ্ছে তো, কি করবে? দেখুন, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা তো ভালোভাবে দেখতে পাচ্ছেন যে রঘুনাথপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর, অর্থাৎ স্বয়ং বিডিও অফিসের সামনে। বিডিও সাহেব হয়তো ভেতরে আছেন, উনি চোখে দেখতে পাচ্ছেন কিনা যায় না, কিন্তু তৃণমূল কংগ্রেস শাসিত এই যে রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি একটা আপাদ মস্তক দুর্নীতিবাজ মিউনিসিপ্যালিটি। পশ্চিমবঙ্গবাসী, এই রঘুনাথপুরবাসী আজকে দীর্ঘদিন ধরে আজ অবহেলার শিকার। এরা বিভিন্ন দিক থেকে মানুষের পরিষেবাকে বাদ দিয়ে নিজেদের উন্নয়ন আজকে পকেটে ভরেছে। আজকে চারিদিকে দেখুন বিডিও অফিসের, এটা বিডিও অফিসের দপ্তর, ভাবুন এটা সমস্ত উন্নয়ন আধিকারিকের দপ্তর। কি বেহাল অবস্থা রঘুনাথপুর মিউনিসিপ্যালিটির। বিডিও সাহেব কি নিজে চোখে দেখতে পাচ্ছেন না যে এই সমস্ত জিনিসগুলো কিভাবে করা যায়? এটা দুঃখের বিষয়। আপনি বললেন, আমরাও দেখেছি, আমরা নিজেরাও যখন পঞ্চায়েত সমিতি ঢুকেছি, তাহলে আমাদের অন্য রাস্তা দিয়ে, যেহেতু আরেকটা গেট আছে, সেই গেট দিয়ে ঢুকতেছে, সেখানেও কাদা আছে। এই বিষয় নিয়ে আমরা বসবো এখন পঞ্চায়েত সমিতির সাথে, আলোচনা করব। আর শুধু একটা জায়গা নয়, সমস্যা অনেক জায়গা আছে। আজকে যেভাবে বৃষ্টি হয়েছে আর যেভাবে বৃষ্টি চলে আসছে, আর যেটা শুনছি নতুন একটা ঝুম বলে একটা সাইক্লোন আসছে, তো বিরাট ক্ষতি হবে চারদিকে। প্রচুর দুর্ঘটনা হওয়ার মানে খুব বেশি আকারের সম্ভাবনা আছে। আর যদি জনপ্রতিনিধি হিসাবে আমরা সবাই, আর যারা পদাধিকার, সরকারি পদাধিকাররা আছেন, তারা সবাই যদি সক্রিয়ভাবে কাজ না করে, তাহলে আগামী ২-৩ দিনের ভিতরে খুব বড় রকমের দুর্ঘটনার খবর আপনারা হয়তো খবরের কাগজে দেখতে পাবেন।